নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এখানে আমার পুরো পরিবারও সবাই খুব ভালো আছি। আজ নাগপঞ্চমী সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ শুক্রবার, এখন বেলা 11টা মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ যেহেতু আমাদের এখানে ব্যাঙ্গালোরে মানে কর্ণাটকে নাগপঞ্চমীটা খুবই বিশেষভাবে মানা হয়, প্রত্যেক বাড়িতে পুজো করা হয়। তো আমি কলকাতায় কখনো নাগপঞ্চমী পুজো হতে দেখিনি, কিন্তু যেহেতু এখানে আছি, তো সেই জন্য আজকে ভাবছি সব রকম ভেজই করব। কিন্তু পেঁয়াজ বা মসুর ডালটা ধরবেন না, ওটাকে আমরা এর মধ্যেই ধরি আর কি। অত আমিষ বলতে সেইভাবে করি না। তো আজ একটু ভেজ মুগের ডাল করব, ফুলকপি আলুর তরকারি, আর একটু পালং শাক আর পেঁয়াজ শাক পাতা ভাজবো। একটু ভাত যেমন থাকে সেরকম করব। তো প্রথমে ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি লবণ হলুদের জলে, দেখেছেন। এখানে ফুলকপিটা ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। বিনস গাজরগুলোও কোঁচানো হয়ে গেছে, মটরশুঁটি। আর ফুলকপি আলু ভাপিয়েছিলাম, সেই জলটাতেই একটু শাকটা ভাপিয়ে নিয়েছি। একটু জলে ওরমভাবে ভাপিয়ে নিই, কারণ আগেকারের মতো তার সেরকম আর এরমভাবে নয়। এখন সবই রাসায়নিক সার দিয়ে হচ্ছে, আমরা কিছুই পিওর অরিজিনাল পাই না। আর কোনো কিছু কি বলবো আর কি, অনেক রকম পেস্টিসাইড ইউজ করা হয়, যার জন্য আমি একটু এভাবে ভাপিয়ে ফেলে দিই জলটা। তো মুগের ডালটাও ভেজে নিয়েছিলাম প্রেশার কুকারে, ভেজে ভালো করে ধুয়ে সিটি লাগাতে বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়ায় আর একটু পেঁয়াজটা ভাজতে দিচ্ছি। পেঁয়াজটা একটু আধ ভাজা মতো করে নেবো প্রথমে। এবার যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম জলটা নিংড়ে ভাজতে দিচ্ছি। যেটা বলছিলাম, আমাদের এখানে ব্যাঙ্গালোরে প্রত্যেকটা বাড়িতে আজকে অনেকটা ওই লক্ষ্মী পুজোর মতোই পুজো করা হবে। আর প্রত্যেকটা পার্কে নাগ স্থাপন আছে, আমাদের তো সেদিনকে পার্কটা দেখালাম। তো সেই পার্কেও খুব পুজো হয় আজকে, প্রত্যেকটা ভোরবেলা সূর্য ওঠার আগে। আমি বিকালে যাব, আপনাদের দেখাবো কীরমভাবে পুজো করাচ্ছে। তো শাক ভাজাটা নাবিয়ে কড়াই আবার তেল দিয়ে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবার আগে ফুলকপিটা ভাজতে দিলাম লবণ হলুদ দিয়ে। ফুলকপিটা একটু ভালো করে না ভাজলে হালসে একটু গন্ধ থাকে, সেই জন্য ফুলকপিটাকে একটু ভেজে নিলাম। তারপরে বাকি সবজিগুলো দিলাম, গাজর, একটু বিনস, একটু মটরশুঁটি অল্প ছিল ঘরে, আজকে দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে, সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে বলে। এবার এটা শুধু শুধু আদা জিরে বাটা দিয়ে করলে হতো, কিন্তু আজকে আমার সময় হয়ে ওঠেনি, সেই জন্য আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা একটু দিয়ে দিচ্ছি। অনেক সময় আমি পেঁয়াজও দিয়ে থাকি, অনেক সময় অনেক রকমভাবে করি। কখনো পেঁয়াজ দিয়ে করি, কখনো আদা রসুন বাটা, কখনো আদা জিরে বাটা, যখন যেটা ইচ্ছা হয় সেইভাবে করে থাকি আর কি, একই রকমভাবে করি না। তো মশলাটা খুব ভালো করে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, একটুখানি আগে জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার যে কমন মশলা, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেহেতু মুগের ডাল একটু চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। নিয়ে এবার সিদ্ধ রাখা ডালটা দিয়ে ফুটিয়ে নিলেই, একটু ঘি গরম মশলা দিলেই ভেজ মুগের ডাল তৈরি হয়ে যাবে। সেই জন্যই আজকে যেহেতু প্রত্যেকটা বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য আর কোনো রকম মাছ মাংস রান্না করিনি। হয়তো মাংসটা করলে বোঝা যায় না, কিন্তু মাছটা করলে তো মাছের অনেক গন্ধ ছাড়ে, মাছ ভাজার একটা গন্ধ বেরোয়, আপনারা সবাই জানেন। আশপাশের বাড়ির লোক হয়তো কিছু বলবে না, কিন্তু একটা আমার নিজেরই একটা খারাপ লাগে, যেহেতু প্রত্যেকটা বাড়িতে পুজো হচ্ছে। সেই জন্য আমরা এখানকার যে পুজোগুলো হয় তখন চেষ্টা করি মাছ মাংস সেই দিনটা না রান্না করতে। এখানকার মানুষজন করলো, আমরা যেহেতু এখন এখানে থাকি, আমরাও এখানকার বাসিন্দা, তো আমরাও চেষ্টা করি এই দেশের নিয়ম অনুযায়ী, দেশ মানে এই রাজ্যের এখানেই ভাবেই একটু চেষ্টা করি থাকতে। আবার ভাবলাম ভেজ মুগের ডাল হচ্ছে, তো একটু পাঁপড় ভাজলে কেমন হয়। ফুলকপি আলু তরকারিটা করার আগে যিনি কড়াই তেল দিয়ে কপিটা ভাজার আগে ভাবলাম কটা তবে পাঁপড় ভেজে নিই, কটা পাঁপড় ভাজলে বেশ ভালোই লাগে খেতে বসে। তো পাঁপড়টা ভেজে নিয়েছি। এবার ফুলকপি আলু দুটোকেই খুব লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নেবো, আলাদা আলাদা করে। প্রথমে কপিটা ভেজে নিচ্ছি, কপি ভাজাগুলো আলুটা ভেজে নেবো। দুটোই ভাজা হয়ে গেছে, ভাজার সময়টা দেখায়নি বন্ধুরা। কড়াই একটু তেল দিয়েছি, আবার একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি আগেও বলেছি আমার ব্লগে, আমি নিরামিষ বলতে বৃহস্পতিবার আগে যখন আমরা শুধু আমাদের স্বামী স্ত্রী সন্তানের রান্না করতাম, তখন কিন্তু আমি পেঁয়াজ বা রসুন এলো ইউজ করতাম না বৃহস্পতিবার, কিন্তু এখন অনেকটা লোকের রান্না করতে হয় দুবেলা। তো তার জন্য আমাকে এখানে মসুর ডালটা বা পেঁয়াজটা আমাকে এগুলো একটু ইউজ করতেই হয়, আর কিছু করার নেই আমার। তো এখানে টমেটো আদা রসুনটা একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, আদা রসুনটাও ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেছে। আবারও মশলার ডাব্বায় যা যা মশলা থাকে পরিমাণ মতো অল্প অল্প মশলা একটু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে, মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি। দেখুন তেল পুরো ছেড়ে ভেসে উঠেছে, বুঝতে পারছেন। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলুটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি যখন পশ্চিমবঙ্গে মানে কলকাতায় থাকতাম, এখন কখনো নাগপঞ্চমীটা কিন্তু সেইভাবে পুজো হতে দেখিনি।
জানি না কলকাতার কোনো আউটসাইড মানে সাইডের দিকে অন্যান্য জেলাগুলোতে আছে কিনা, কিন্তু আমি পশ্চিমবঙ্গ মানে হুগলি জেলা থেকে আমরা আছি, হুগলি জেলার মেয়ে বা হুগলি জেলার বউ। আমি কখনো সেইভাবে এখানকার মতো দেখিনি পুজো করতে। এখানে যেমন নাগপঞ্চমীটার বেশ একটা বিশেষ দিন আছে, এমনকি স্কুলগুলোতে পর্যন্ত ছুটি দিয়েছে, আমি তো সেইভাবে দেখিনি। আজকে আমি আপনাদের দেখাবো। আমিও দেখেছি মানে সূর্য ওঠার আগে কীভাবে পুজো করতে হয়, ইনফ্যাক্ট আমিও একবার করেছিলাম। তো এখানে রান্না করতে করতে দেখাচ্ছি, ফুলকপি আলু চাপিয়ে দিয়েছি, তার আগে আমি ভাজবাজি যত বাসন ছিল সব মেজে নিয়েছি। তো ফুলকপিটা আজ প্রেশার কুকারে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, একটু কষা কষা শুকনো শুকনো করলে ভালো লাগে। এখানে জলও শুকনো হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে, সব শেষে একটু ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে। বেশ গরম মশলার গুঁড়োটা লাস্টে দিলে গন্ধটা থেকে যায়, ধনেপাতার গন্ধ গরম মশলার গন্ধটা বেশ ভালো লাগে। রান্না হয়ে গেছে, এবার বাবা এলেই খেতে দিয়ে দেবো। ওর বাবা এসে গেছে। আজকে যেহেতু ছেলেটার এখন হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, ও একটার মধ্যে এসে যাচ্ছে, সেখানে তিনজনেরই ভাত একবারে বেড়ে নিয়েছি। ওদের বাপ ছেলের ভাত বেড়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, একটু পাঁপড় ভেজেছিলাম, টক দই আছে। আর আমার ছেলেরা আবার এখন ভেজ মুগের ডাল করলেই বলবে আমার একটু আলু ভাতে করে একটু লঙ্কা ভেজে ওতে মলবে, সেই জন্য আবার একটু আলু ভাতও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। চলুন খেয়ে দিয়ে পার্কে যাব। প্রত্যেক দিনই তো পার্কে আসি, যেদিন বৃষ্টি না হয় সেদিন তো আসতে পারি, আসি। তো এখন কিন্তু বেশ অনেকটা আলো আছে, বুঝতে পারছেন, বর্ষার ওয়েদার, কখন বৃষ্টি আসছে সেজন্য ভাবলাম এসেই আগে ভিডিওটা করি। দেখুন ফুলগুলো দেখতে পাচ্ছেন কি অনেকটা শুকনো মতো হয়ে গেছে, যেহেতু এটা ভোরবেলা, মানে ভোর বলতে সূর্য ওঠার আগে প্রায় 4:30-5টা থেকে পুজোটা শুরু হয়। এই পুজো কিন্তু অনেক আড়ম্বর লাগে না যে অনেক ফল টল দিয়ে পুজো করতে, তেমন কিছুই নয়। একটু ফুল, একটু এখানকার যে আরশিনা কুমকুমা বলে মানে সিঁদুর আর হলুদ, আর একটু আপনার ওই দুধ দিয়ে পুজো করতে হয়, যেহেতু এটা সাপ তো এখানে দুধ আর কলাটা দিয়ে পুজো করতে হয়। দেখুন পার্ক থেকে বাড়ি এসেছি, এসে খালি সন্ধে প্রদীপটা দিয়েছি, তারপরেই দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়েছে। ওর বাবা কদিন ধরেই বলছে, মানে লঙ্কা ভাজিটা এনেছে আজ 4-5 দিন ফ্রিজে পড়ে আছে। আর আমি আজকে আলু সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু সন্ধ্যেবেলা সকালবেলা দুপুরবেলা বাড়িটা ছেলে, সরি দুপুরবেলা ছেলেটা বাড়ি চলে আসে স্কুল থেকে, সন্ধ্যের দিকটা বলে আমার একটু হালকা খিদে পাচ্ছে। আর আগে যখন স্কুলে যেত ঠিক টাইমের মধ্যে হয়ে যেত, একটু দেখবেন একটু ছুটি থাকলে বা হাফ ডে হলে আমরাও তখন একটু এলাকারি দিয়ে দিই। তো সে নিয়ে আলুটা সিদ্ধ রেখেছিলাম, যে যদি আলু সিদ্ধ মুড়ি শসা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে খাই সেইভাবেই রেখেছিলাম। তো দেখলাম বৃষ্টিও পড়ছে আর মির্চি ভাজিটা আছে, ভাবলাম একটু পকোড়া করে নিই। কড়াই তেল দিয়ে একটু জিরে, একটু সর্ষে, কারি পাতার ফোড়ন দিলাম, একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল দিলাম, দিয়ে এবার একটু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে দিয়েছি, পেঁয়াজটাতে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। এই পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার হয় না। দেখুন খুব বেশি কিন্তু লঙ্কা আনেনি, যেমন অল্প লোক সেরকম অল্পই এনেছে প্রায় আজ 1 সপ্তাহ হতে যাচ্ছে, 4-5 দিনের বেশি ফ্রিজে পড়েই আছে, বৃষ্টির জন্য অপেক্ষা করছি, বৃষ্টি হলে তবে খাবে আর কি। আজকে যেই দেখলাম বৃষ্টি হচ্ছে, তো আলুটাও যেহেতু বিশেষ সিদ্ধ করাই ছিল ঘরে, মানে সুবিধা হয়ে গেল, আর বিশেষ কিছু তাক ঝাঁকের ব্যাপার নয়। তো চলো করে দিই, এরম বেশ সন্ধেবেলা এরম করে দিলে তো ভালোই লাগে। আর এই পেঁয়াজটা যখন এরকম আধ শুকনো মানে আধ ভাজা মতো হবে, আধ শুকনো বলছি সরি, আধ ভাজা মতো হবে, আলুগুলো এরকম হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম। একটু এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ দেবো, এতেও খুব বেশি মশলা জানি, একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আলুটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, খুন্তির সাহায্যে আরও একটু আলুটা ভেঙে দেবো, সব শেষে দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে এই আলু বন্ডা বা এই আলু দিয়ে যে লঙ্কা ভাজিগুলো হয় হালকা একটু টক থাকে, মানে লেবু ইউজ করে, সেই জন্য আমিও একটু দিলাম। এবার আলুটা ঠান্ডা করতে দেবো, দিয়ে বেসনটা মেখে নেব। যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে বেসনটা ভালো করে মেখে নিই, বেসনটা মাখবার সময় একটু ফেটাতে হবে। তো বেসনটা একটু ক্রিস্পিনেস করার জন্য ভাজিটাতে আমি 1 চামচ আর একটুখানি চালের গুঁড়ো দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আগেটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা একটা ব্যাটার করতে হয় সেরকম করে নেবো, না খুব পাতলা আবার না খুব মোটা। আমি দেখাচ্ছি ঠিক কতটা ঘনত্বে করেছি। এইসব জিনিসগুলো যদিও আপনারা সবাই জানেন, তবুও দেখিয়ে দিচ্ছি, আমি করছি তাই। আমি কিভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। রান্না তো সবাই সবার মতন করে, তো ঠিক ভাজবার মুহূর্তটাতে একটু সোডা দিলাম। আমার বাবা সবসময়তেই বলে যে কোনো এরকম ভাজিতে বা যে কোনো রান্নাতেই সোডা ইউজ করলে সেই সোডা আগে দিয়ে রেখে দিতে নেই, সবসময় সোডাটা রান্নার ঠিক আগের মুহূর্তে দিতে হয়। ছেলে আবার বললো মা মির্চি ভাজি করবে, আমাকে দুটো আলু বন্ডা করে দাও। আলু বন্ডা বলতে কিছুই নয়, আলুর যে পুরটা আছে সেই পুরটাই বলের মতো ছোটো ছোটো করে নেব, নিয়ে বেসমে ডুবিয়ে আর ছেড়ে দেবো। আমাদের এখানে এটা ব্যাঙ্গালোরে আলু বন্ডা বলা হয়। তো খেতে বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে মাখিয়ে। আমাদের তো এখানে বাঙালি দোকানটা অনেক দূরে, মানে বাংলায় যে আলুর চপ সেটা আমরা পাই না, তো এইভাবেও মাঝে মাঝে করে নিই, কখনো কখনো আলুর চপও বাড়িতে বানানো হয়, সেরকম কিছু না। তো আবার এখানকার এটাও ভালো লাগে। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা সাদা তেলেও করা যেতে পারে, কিন্তু দেখবেন চপ তেলে ভাজা এইসব জিনিসগুলো একটু সর্ষের তেলে করলে তার টেস্টটা যেন মনে হয় একটু বেশি বেড়ে যায়। আমার বাবা দেখেছি এরকম বেসনেতে একটু গরম তেলও দিয়ে দেন,
তাতে নাকি আরও ভালো হয়, মুচমুচে হয়। আমার বাবা তো ময়রা ছিলেন, আগেও বলেছি। তো এবার একটা একটা এরকম বেসমে ডুবিয়ে ভাজবো। এখানকার দোকানে আলু দিয়েও করে, আবার এরকম আলু ছাড়াও কিন্তু ভাজা হয়, এটাও ভালো লাগে। এবার একটা একটা করে ভেজে নেব। ওর বাবাও এসে গেছে, অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এইটা আবার অনেকটা বড় লঙ্কাটা, বাটিটা ধরছে না বলে আমি আবার এরকম লম্বা দাঁড় করে ওপর ওপর করে একটু আবার বেসন দিয়ে দিচ্ছি কড়ায়। এখনও কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, এই যে দুটো এখনও বাকি আছে। এই তিনটে হচ্ছে, যতক্ষণ হোক ততক্ষণ ওরা বাপ ছেলে এসে গেছে, ওদেরকে এবার খেতে দিয়ে দেবো। গরম গরম পকোড়া, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় গরম গরম পকোড়া মুড়ি হলে জমে যায়। একটু চা হলে ভালো হতো, কিন্তু আবার চাটা খেলেই অ্যাসিডিটি হয়ে যাবে। সেই জন্য আমার স্বামীও বললো না আর খাবো না। আমার ছেলে আবার আলুর পুরটা এত ভালোবাসে, বললাম ওই দুটো এমনিই করো, আমাকে একটু আলুর পুরটা দাও, আমি এমনিই খাবো। আর আলুর পুরো খেতে বসে পড়েছে। আমি আবার বলছি কোনটা ঠান্ডা সেইটা খাও আগে। আমার বড় বলছে খুব সুন্দর হয়েছে। তো চলুন, ওরা খেতে থাক, আমরাও খেতে থাকি। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটা কেমন হয়েছে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবার দেখা হবে।